আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে প্রতিমন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যেই মামলা করার পরিকল্পনা বা মামলা করার যেই সমস্ত রকমের বন্দোবস্ত প্রস্তুত করেছে, এই ব্যাপারে কিন্তু আমরা সকলেই অবগত হয়েছি। আল্লামা মামুনুল হককে এই মামলার প্রধান আসামি করে বাংলাদেশ খেলাফত মজলিসের অসংখ্য নেতাকর্মীদেরকে আসামির তালিকাভুক্ত করে কয়েকটা ধারার মামলা করবে। এ ব্যাপারে সাংবাদিক সম্মেলনে আমরা কিন্তু অলরেডি সমস্ত কিছু জেনে গেছি। মামলা করবে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে। এতটুকু কথা প্রচার হওয়া মাত্রই সোশ্যাল মিডিয়াতে গোটা বাংলাদেশের তাওহীদি জনতা সহ ওলামায়ে কেরাম এই ববি হাজ্জাজের বিষয় নিয়ে অসংখ্য মন্তব্য আমরা দেখেছি। সোশ্যাল মিডিয়াতে অসংখ্য ওলামায়ে কেরাম তাওহীদি জনতা তারা একটা কথাই উত্থাপন করেছে, তা হলো ববি হাজ্জাজ যদি আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে মামলা করে তাহলে ববি হাজ্জাজের যেই গোপন তথ্য উপথ্য সবগুলো আমরা বের করব। এমনকি সে কিভাবে নির্বাচিত হয়েছে, কিভাবে নির্বাচনে জয়কে ছিনিয়ে নিয়েছে, সে বিষয়টাও আমরা সামাজিক গণযোগাযোগের মাধ্যম দিয়ে এমনকি সাংবাদিক সম্মেলন করে আমরা বিষয়টা পরিষ্কারভাবে তুলে ধরব। পরিশেষে দেখা যাবে কি, ববি হাজ্জাজ যে এমপি হয়েছে ঢাকার 13 আসন অর্থাৎ মোহাম্মদপুরের যেই আসন থেকে সে যে বিজয়ী হয়েছে, তখন তার বিজয়টাই নিয়ে টানাটানি হয়ে যাবে। অর্থাৎ সে যে এমপি বা সে যে মন্ত্রী হয়েছে তার মন্ত্রিত্বই থাকবে না, এমনকি তার আসনও থাকবে না। এ ব্যাপারে ওলামায়ে কেরাম তাওহীদি জনতা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক একটা ঝড় তুলে দিয়েছে। এদিকে আল্লামা মামুনুল হকের বক্তব্য কি? আল্লামা মামুনুল হক ববি হাজ্জাজের যেই সাংবাদিক সম্মেলন যে কথাগুলো উপস্থাপন করেছে, সেই কথার জবাব আল্লামা মামুনুল হক খুব হিকমতের সহিত এমনকি খুব নম্র ভদ্রভাবে তার কথার জবাব দিয়েছে। অবশেষে আমরা যতটুকু জানতে পেরেছি, আল্লামা মামুনুল হক তিনি নিজেই ববি হাজ্জাজের যেই মামলার বিষয়টা, এই বিষয়টা নিয়ে তিনি একটি কথা উত্থাপন করেছেন, তা হলো মামুনুল হক পৃথিবীর কাউকে ভয় পায় না, একমাত্র ভয় পায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তিনি আরও বলেছেন যে আমাকে জেলের ভয় দেখায় কোনো লাভ হবে না, মামলার ভয় দেখায় আমাকে কোনো লাভ হবে না, কারণ ফ্যাসিস্টের সময় আমি জেল খেটেছি, আমার উপরে লোমহর্ষক নির্যাতন করা হয়েছে, কিন্তু আমি আমার হকের পথ থেকে এক বিন্দু পরিমাণ আমি কিছু পা হইনি। আল্লামা মামুনুল হক তার বক্তব্যের দ্বারা সুস্পষ্টভাবে পরিষ্কার আমরা বুঝতে পেরেছি তিনি যা বলেছেন যে এই মামলাটা পুরোটা সম্পূর্ণটাই মিথ্যা বানোয়াট, এমনকি হয়রানিমূলক। এটা হিংসার প্রতিফল ছাড়া আর কিছুই না। তো আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে মামলা করলে বা তাকে গ্রেপ্তার করলে দেশের পরিবেশ পরিস্থিতি, এমনকি চলমান রাজনীতির পরিবেশ পরিস্থিতিটা কেমন হবে? পরিবেশ পরিস্থিতিটা হবে এমনটাই যা অকল্পনীয়। পরিশেষে নতুন করে আবার নির্বাচন দিতে বাধ্য হবে, নতুবা এই নির্বাচনে যে ফলাফলটা ঘোষণা দেওয়া হয়েছে, ববি হাজ্জাজ যেভাবে বিজয় ছিনিয়ে নিয়েছে, এই বিজয়টা তখন কিন্তু আর থাকবে না। হয় ভোট নতুন করে গণনা করা হবে, নতুবা আবার নির্বাচন দিতে হবে। ববি হাজ্জাজ তার এই কথাটা বলাতে কতটা সে নিজেকে ক্ষতির মধ্যে সামিল করেছে যা সে কখনো কল্পনা করেনি। সে হয়তো মনে করেছে যে আমি ক্ষমতা পেয়েছি, আমি এমপি হয়েছি, আমি মন্ত্রিত্ব পেয়েছি, নিঃসন্দেহে আমার পাওয়ার, আমার ক্ষমতা অনেক কিছু, আমি ইচ্ছা করলেই মামুনুল হক কেন আরও অসংখ্য ব্যক্তির বিরুদ্ধে আমি মামলা দিতে পারি। কিন্তু না, 24শে জুলাই আন্দোলনের মাধ্যম দিয়ে যেটা ফলাফল বাংলার জনগণ পেয়েছে, তা হলো মিথ্যার রাজনীতি, হিংসার রাজনীতি, মানুষকে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে জেল জুলুম খাটানো, আর কোনো সুযোগ নেই। সুযোগ মোটেও নেই। কেন সুযোগ নেই? কারণ এই জুলাই বিপ্লবী আমাদেরকে একটা আশা ভরসা দিয়ে গেছে, আমাদেরকে আন্দোলনের
একটা রাস্তা খুলে দিয়ে গেছে। কিভাবে আন্দোলন করতে হয় এই সাহস আমাদেরকে দেখা গেছে, এবং সেই সাহসে আমরা সাহসী হয়ে গেছি। এখন বাংলাদেশের জনগণ এতটাই বিপ্লবী হয়েছে যে ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে তারা বিপ্লব করতে পারে, আন্দোলন করতে পারে। আন্দোলন করে তারা ন্যায় ইনসাফকে ছিনিয়ে নিয়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে। আমরা অবাক হয়ে যাই যে মানুষ কিভাবে এতটা মানে জ্ঞানহীন হলে এরকম জাতীয় কথাবার্তা বলতে পারে। ববি হাজ্জাজ সম্পর্কে আমরা যতটুকু জেনেছি, ববি হাজ্জাজ মূলত বিএনপির কোনো নেতা বা কর্মী নয়। সে তার অন্য একটা দল থেকে এই দলের বিএনপি দলের শরিক হয়ে, কিন্তু তার দলের প্রতীক বা তার দলের পরিচয় নিয়ে কিন্তু সে নির্বাচন করেনি। সে নির্বাচন করেছে বিএনপির ধানের শীষ মার্কা নিয়ে, অর্থাৎ সে বিএনপির নেতা হয়ে নির্বাচন করেছে। কিন্তু তার ইতিহাস বা তার জীবনী বা তার পূর্বের জীবনী থেকে আমরা যতটুকু জেনেছি, সে আওয়ামী লীগের কর্মী ছিল, এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে তার একটা ভালো সুসম্পর্ক ছিল, এমনকি আওয়ামী লীগের নেতা হিসেবে সে পরিচিতি লাভ করেছে। আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসে সে মন্ত্রিত্ব পেল, এমপি হলো। মনে করেছে যে আওয়ামী লীগের যে দুঃশাসনটা ছিল সেই দুঃশাসন হয়তো বা এখন আমরা প্রতিষ্ঠিত করব, কিন্তু না। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই সুযোগটা রেখে যান নাই, এই সুযোগ দেন নাই। এমপি মন্ত্রী হলো এর মানে এই না যে সে তার বিরোধী দল বা প্রতিপক্ষকে আক্রমণ করবে, ঘায়েল করবে, আঘাত করবে, অন্যায়ভাবে তাদের উপর জুলুম নিপীড়ন করবে, এই সুযোগটা তাকে দেওয়া হয়নি। তবে আমরা কথা বলতে পারি, প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকতে পারে। আমাদের আবেদন এতটুকুই যে আপনি এবং আপনার পরিবারের মর্যাদা আকাশচুম্বী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্মান, ইজ্জত যথেষ্ট পরিমাণ বাংলার জমিনে আছে। বাংলাদেশ যতদিন থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্মান ততদিন থাকবে। দেশনেত্রী, আপোষহীন নেত্রী বেগম জিয়া, তার মর্যাদাটাও আকাশচুম্বী। বাংলাদেশ যতদিন থাকবে তার এই আদর্শের কথা বাংলাদেশ ততদিন স্মরণ রাখবে। আপনি সেই বংশের, অর্থাৎ আপনি সূর্য সন্তান, বীর শ্রেষ্ঠ। আপনি আপনার ইজ্জত, আপনার সম্মান অবশ্যই প্রশংসনীয়। আমরা আপনার কাছে আবেদন করতে পারি এতটুকু, আপনার দলের ভাবমূর্তি, আপনার সরকারের ভাবমূর্তি যেন এই সমস্ত ব্যক্তিরা যেন ক্ষুণ্ণ করতে না পারে, যারা অন্যায় প্রতিষ্ঠিত করতে চায়, জুলুম প্রতিষ্ঠিত করতে চায় এবং দুর্নীতি প্রতিষ্ঠিত করে আপনার মান সম্মানের ক্ষুণ্ণ করার চেষ্টায় কিন্তু তারা লিপ্ত আছে। আপনি তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে অপসারণ করুন, নতুবা তাদের লাগাম টেনে ধরুন, তারা যেন জুলুম, নিপীড়ন, নির্যাতন যেন করতে না পারে। আমরা একথা পরিষ্কারভাবে বলতে চাই, এটা হলো জুলাইয়ের ফলাফল, জুলাইয়ের সুফল। এই জুলাইয়ের সুফলে আমরা কোনো ওলামায়ে কেরাম নির্যাতিত হতে চাই না। ওলামায়ে কেরামদের বিরুদ্ধে যদি আপনারা উঠে পড়ে লাগেন, তাহলে জুলাইকে আমরা স্মরণ করায় দিতে চাই। এই জুলাই কিন্তু অন্যায়, নিপীড়ন, নির্যাতন এগুলো কিন্তু সব কিছু ধ্বংস করে আবার ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু আন্দোলন করতে পারে। ববি হাজ্জাজ তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত তাকে ফিরে আসতে হবে। যদি ফিরে না আসে তাহলে অবশ্যই ময়দানে এর মোকাবেলা করা হবে। প্রিয় বন্ধুরা, আমরা কামনা রাখি মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনার মন্ত্রী পরিষদদেরকে কন্ট্রোল করুন এবং তাদের কথাবার্তাকে মেনটেন করে বলার জন্য আপনি উপদেশ নসিহা করুন।